হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ বরুথিনী একাদশী, আর এই একাদশী উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকে ঘরে কিভাবে একাদশী ব্রত পালন করলাম, কি কি খাবার বানালাম আজকে একাদশী ব্রত পালন করার জন্যে, সব কিছুই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি চলে এসেছি ভগবানের কাছে। তো এখন আমি ভগবানের পুজো দেব। তো সবার আগে কিন্তু আমি ভগবানকে সুন্দর করে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো কিন্তু আমাদের এই বাড়ির গাছেরই। আর এই বছর প্রথম আম কিনে নিয়ে আসলাম, তাই ভগবানের সেবা আজকে আম দিয়ে আর কলা দিয়ে দেওয়া হয়েছে সকালবেলা। আর এদিকে একাদশীর খাবার বানানোর জন্য দেখো আমার সমস্ত সবজি বানানো হয়ে গেছে, আর দুধটাও জাল বসিয়ে দিয়েছি। আজকে সবজির মধ্যে বানিয়েছি আলু, গাজর, কুমড়ো, কাঁচকলা আর একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি আজকে সাদা তেলে রান্না করব। তো প্রথমেই সাদা তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু দু একটা জিরে ফোড়ন দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। আজকের রান্নাটা ঘি দিয়ে করলে বেশি ভালো হয় খেতে, কিন্তু আমার ঘিটা যেহেতু এঁটো রয়েছে তাই জন্য আমি আজকে ঘি ব্যবহার করিনি। এখানে কিন্তু আজকে সাদা তেল দিয়ে পুরো রান্নাটা হবে। আজকে কিন্তু সর্ষের তেল, হলুদ, 5 রকম সর্ষে, শুকনো লঙ্কা এগুলো কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না। তাই জন্য কিন্তু আজকে একদম সাদামাটাভাবেই কিন্তু আমি তরকারিটা বানাবো। তো তেল গরম হওয়ার পরে আমি কিন্তু তেলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই সবজিগুলোকে আমি বেশ অনেকটা সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সন্দক লবণ। তো এই লবণ দেওয়ার পরে আবারও বেশ কিছুটা টাইম ভাজা ভাজা করে নিয়েছি। দেখো খুব ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। ব্যাস, এই দেখো আমার তরকারি তৈরি হয়ে গেছে। আর এদিকে দেখো আগে থেকেই আমি বাদাম ভাজা আর বড় বড় করে একটু আলু কেটে আলু ভাজা করে নিয়েছি। আর এই দেখো একটু আম আর দুধ আর একটু চিনি দিয়ে কিন্তু মিল্কশেক বানিয়ে নিয়েছি। আর আজকে বানিয়েছি গাজরের হালুয়া বা পায়েস, যে যেটা বলে থাকো। এটাও কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের সকালের খাবার। খাওয়া দাওয়া করে ঘরে আসতেই এই ছোট্ট পাখিটা চোখে পড়লো। ওই দেখো আম গাছের ফাঁকে বসে আছে, বাইরে এত রোদ তাই জন্য আম গাছের ছাওয়ায় বসে আছে। তো ঘরে এসে অনেক চেষ্টা করলাম সোনাকে ঘুম পাড়ানোর, কে আর কার কথা শোনে। আজকে বাবা বাড়ি রয়েছে আর দুজন মিলে শুরু করে দিয়েছে খুনসুটি। আর সোনা এখন তার বাবার রাগ ভাঙাতে ব্যস্ত। তো তোমরাও দেখতে থাকো সোনা আজকে কিভাবে সোনার বাবার রাগ ভাঙালো, কত রকম ভঙ্গি করলো তার বাবার সামনে। যত এরকম করেন কত বলবো। আমি ডিউটিতে চলে যাচ্ছি, কেউ ভালোবাসে না আমার, আমি বলবো ভালোবাসো আমার, সত্যি কথা বলো আমাদের কাকে বলো ভালোবাসো। ভালোবাসলে তো হামি দিতে, হামি তো দাও না আমার, হামি দাও না, মায়ের শুধু হামি দাও, আমার হামি দাও না, তাহলে আমার কি করে ভালোবাসো তুমি? হ্যাঁ, ভালোবাসো তুমি সত্যি? এখন একটা হামি দিতে না তুমি, একটা হামি দাও, আমি হামি দাও তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসো। হামি দাও, দাও। সত্যি ভালোবাসো? কতটা ভালোবাসো? একটুখানি ভালোবাসো? হ্যাঁ, একটুকুনি ভালোবাসো? ওরে শয়তান, বলে কি একটুকুনি ভালোবাসি? দাঁড়া তো, দাঁড়া তো, বলে কি না আমি একটুকুনি ভালোবাসি? হ্যাঁ, দেখ আমি তো আমি খেলি, বলি একটুকুনি ভালোবাসি। দুষ্ট কোথাকার। আর বেশি কাকে ভালোবাসো? আর বেশি কাকে ভালোবাসো? বেশি কাকে ভালোবাসো আগে শুনি। এই বেরো, তোর মানে কাছে বেরো, যা তোর মানে কাছে যা।
সোনা মা, তুমি মানিকে বেশি ভালোবাসো আর আমাকে বাবাকে বেশি ভালোবাসো না? ভালোবাসো তো বেশি। সবাইকে ভালোবাসো। হাসি দিতে দিতে নামছে, আসতে নামো। ওরে বাবা, হাতে কি ওটা? পেন। ভালো পেন, কি করবে এই পেনটা? হ্যাঁ, উরি বাবা, এখানে আবার বসে যে হাতে লিখছে, হাতে লেখে না। শোনো পাখি, শোনো পাখি, এই যে সাড়া দেয় না, দেখো যখন দুষ্টু করবে তখন চুপ চুপ করে দুষ্টু করবে। মা, কথা শুনছো না তো? এই যে আমি চলে গেলাম তাহলে। ওই দেখো, যেই বলেছি চলে গেলাম সেই দেখেছে। ওটা কি লিখেছ? তাই, কি লিখেছ ওটা? হ্যাঁ, বাচ্চা কি কি লিখেছ? বাচ্চা মাছ। তাই, ওই দেখি ভালো করে দেখি বাচ্চা মাছটা, ভালো করে দেখি, ভালো করে দেখি বাচ্চা মাছ কেমন লিখেছ দেখা। ওরে বাবা, কটা বাচ্চা মাছ লিখেছ? দুটো, একটা, দুটো, চারটে, পাঁচটা, তিন কই গেল? তিন লিখছ? আচ্ছা, হ্যাঁ ওই দেখো, এবার গেছে পাতার মধ্যে লিখবে বলে, পাতার মধ্যে লিখে দিচ্ছে আমার সোনা। হচ্ছে, পাতায় লেখা হচ্ছে, পড়ছে পাতার মধ্যে, রং পড়ছে পেনের কালি, পেনের কালি হয়েছে নীল। তাই, কই দেখি। ও তাই তো, হেবি সুন্দর হয়েছে। আবার কোথায় যাচ্ছ? ও এই নোংরার মধ্যে বসে না রে পাগলি, রোদ সোনা, রোদ্রের মধ্যে ওখানে বসে না, এদিকে আয়। অনিয়মান সেট গো করবো? আচ্ছা, অনিয়মান সেট গো পিক। বাসি বেঁধে গেছে, দৌড়াও। এই দেখো আমার সোনা কি জোরে দৌড়ালো। এমা, এবার এদিকে ফিরে আসছে কেন? হ্যাঁ, দৌড়াতে গিয়ে এদিকে ফিরে আসলে কেন? ওই যে আবার যাচ্ছে, আবার ফিরে আসছে। যা যা, তুমি আজকে ফার্স্ট হতে পারোনি, কিন্তু আজকে তুমি ফার্স্ট হতে পারোনি। কি বলছো? ফার্স্ট হয়েছো তুমি? তো এরম করে দৌড়ালে ফার্স্ট হবে কি করে? কি বলছো? ওটা আবার কি কথা? ওই দেখো, ওর বাবার গাড়িতে এসে লিখে দিচ্ছে, পেন দিয়ে লিখে দিচ্ছে। ও সোনামণি, এদিকে তাকাও, বলো আমাদের দেশের নাম কি? ঝটাঝট বলো। ভারতবর্ষ। তুমি সাইকেলে হাত দিও না, পড়ে যায় যদি। আর তাড়াতাড়ি বলো, জেলা কি? নদিয়া। রাজ্য কি? রাজ্য। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো, বলো রাজ্য, বলো। বলবা না? এ মা, সোনা জানে না, জানে না। তুমি জানো না? হ্যাঁ, পশ্চিমবঙ্গ। তাই তাই তাই, আমার সোনা সব জানে। কোনটা আবার কি এখানে এসেছে? হ্যাঁ, কোনটা? এটা কি? হ্যাঁ, কাটা? ওটা কাটা না মা, ওটা গাছের ডাল। এই যে একটা গাছের ডাল, ওই ওখানে দিয়ে আসবো গাছের ডাল। আচ্ছা, তুমি সাইকেলে হাত দিও না মা, সাইকেলে হাত দিও না, চলো, সাইকেল পড়ে যায় যদি। তাই জন্য তুমি কোথায় যাচ্ছ? ওইদিকে কিন্তু ম্যাও আছে সোনা, ম্যাও আছে, ওইদিকে চলে আসো। আবার কোথায় যাচ্ছ? দেখো কিরম হাঁটছে, বুড়িদের মতন করে হাঁটছে। তুমি বুড়ি সেজে যাও? হ্যাঁ, তুমি সোনা মা সেজেছ? তাই, তুমি বুড়ি সাজনি? উলি বাবা, এটা হামি দাও আমাকে। কিরম করে দিলে হামিটা? কিরম করে দিলে? আর একবার দাও। এরম করে হামি দিয়েছো তুমি? একটা পেন পেয়েছে, তাই যাচ্ছে সব জায়গায় লিখে দেবে।
ব্যাস দেখতেই তো পেলে, তার বাবার সাথে খুনসুটি করে এখন চলে এসেছে আমার সাথে নিচে। তো অনেকক্ষণ ধরে নিচে খেলা করলো, অনেক দুষ্টুমি করলো। এখন সোনাকে নিয়ে চলে যাব ঘরে। তো ঘরে এসেই দেখো দুপুরের খাবার বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিয়েছি আম, শশা, কলা, আর এদিকে আমার জন্য সাবু মেখে নিয়েছি। তো ও যেহেতু সাবু খায় না, তো অল্প একটুই মেখেছি। আর নিয়ে নিয়েছি সাথে 2 গ্লাস লস্যি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর আজকে সোনার জন্য বানিয়েছিলাম অল্প একটু খিচুড়ি। আর সোনাকে কিন্তু আজকে খিচুড়ি খাওয়ানো হয়েছে, ওর জন্য আলাদা করে আর কোনো কিছু বানাইনি। আর আজকে দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু সোনাকে নিয়ে ঘুরু করতে। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখন বলবো না, সেটা কালকের নতুন একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলের খেয়াল রেখো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর চাইলে সাবস্ক্রাইবও করতে পারো। তো চলো।